বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রোজি রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো গ্রিস নিয়ে। আপনাদের মধ্য থেকে যারা গ্রিস যেতে চান তারা কিভাবে যাবেন, কারা যেতে পারবেন, কি কি কাজ রয়েছে, কি ধরনের বেতন ভাতা পাবেন জানাচ্ছি একটু পরেই, সাথে থাকুন। দর্শক, শুরুতেই বলেছি এই ভিডিও তাদের জন্য যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গ্রিস যেতে চান। চলুন প্রথমেই দেখে আসি কেমন দেশ এই গ্রিস। ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি। গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র, উত্তরে বুলগেরিয়া, উত্তর পূর্বে রয়েছে তুরস্ক। ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা রয়েছে এই গ্রিসে। বিশ্বের 11তম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে। দ্বীপও রয়েছে অসংখ্য, এর মধ্যে 227টি এখনও জনমানব শূন্য। গ্রিসের 80% এলাকা পার্বত্যময়। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস। গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যে কারণে পশ্চিমা সভ্যতার সূতিকাগার বলা হয় এই দেশটিকে। গণতন্ত্র, পশ্চিমা দর্শন, অলিম্পিক গেমস, পশ্চিমা সাহিত্য, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে। জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি 18টি স্থান রয়েছে গ্রিসে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস। ইউরোপীয় ইউনিয়নের 10ম সদস্য তারা। 2001 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইউরোজোনের সদস্য এই গ্রিস। গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত। এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি। গ্রিসের পুরো নাম হেলেনিক রিপাবলিক। রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স। রাষ্ট্রভাষা গ্রিক। গ্রিসের আয়তন 1,31,957 বর্গ কিলোমিটার। জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 1,09,55,000 জন। এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 82 জন মানুষ। এদেশের মানুষের মাথাপিছু আয় $26,606, মুদ্রা ইউরো। 1945 সালের 25 অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে। দর্শক, আমরা দেখলাম কতটা চমৎকার দেশ গ্রিস। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এদেশে আমাদের জন্য সাধারণত কি কি কাজে যোগদানের সুযোগ রয়েছে। চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে। গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা। সেই সারিতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতই কম নয়। প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন। গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্প, ড্রাইভিং, কৃষিকাজ, হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন গার্মেন্টসে কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে। দর্শক, আমরা জানলাম কি কি কাজ রয়েছে গ্রিসে। এবার আমরা যেটি জানবো তা হলো এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে। বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে, তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম, কারো বেশি। তবে ন্যূনতম বেতন 80,000 থেকে 1,20,000 টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। অন্যদিকে রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা। দক্ষতা থাকলে প্রায় 1,50,000 টাকা পর্যন্ত আয় করা যায় গ্রিসে। হ্যাঁ দর্শক, আমরা জানলাম কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে গ্রিসে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কারা যেতে পারবেন গ্রিসে এবং ডকুমেন্টস হিসেবে আমাদের কি কি প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে। গ্রিসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, জন্ম নিবন্ধন, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স। দর্শক, সবাই জানা হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে গ্রিস যেতে কত টাকা খরচ হবে। হ্যাঁ, এই বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন নিচে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন। এবার আমার বিদায় পালা। তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে
কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।